আমি তো ভগবান বলেই মেনে নিয়েছি যে আমার যা অবস্থা হয়েছিল। ভগবানের পরের স্থান আপনাদের। বারবার ডাক্তার দেখিয়েও কোমরে ব্যথা যাচ্ছিল না। পরে এমআরআই করে জানতে পারেন তার স্পাইনে টিবি হয়েছে। এরপর আমাদের গোল্ড মেডেলিস্ট নিউরোসার্জন ডাক্তার অভিষেক মণ্ডল স্যার তার দক্ষ হাতে সফল সার্জারির মাধ্যমে তার স্পাইন থেকে টিবি রিমুভ করেন। আজ পেশেন্ট সম্পূর্ণ সুস্থ। পেশেন্টের কাছ থেকে শুনে নিন তার অভিজ্ঞতা। সুকন্যা দাস। কোথায় বাড়ি আপনার? কাটোয়া। আমার কোমরে অসহ্য যন্ত্রণা করতো, আমি অন্তলা হাঁটাচলা করতে খুবই কষ্ট হতো, হ্যাঁটুকুর হতে পারতাম না। এখানে আমি ওখানে ডাক্তার দেখিয়েছি, তো আমার এতটা মতলব হয়নি, কোনো উপায় হয়নি। দিয়ে ওখানে বড় আমাকে এমআরআই করতে বলেছিলেন, তো এমআরআই করার পর ওখানে একজনে আমায় বললো এই হসপিটালে আসার জন্য। দিয়ে আমি আসলাম এমার্জেন্সিতে। তো আমি বললাম এরকম ব্যাপার, আমার কোমরে খুবই অসহ্য যন্ত্রণা, তো কী করে হবে? তো বললো তাহলে ডাক্তারবাবু দেখাতে। তো ডাক্তারবাবু তখন অভিষেক মণ্ডলকে পরামর্শ দিলেন, দিয়ে ওনাকে দেখালাম। তো ওনাকে সব দেখানোর পরে উনি আমাকে পরামর্শ দিলেন যে অপারেশন করতে হবে, খুবই ক্রিটিক্যাল অবস্থা, ধরা পড়েছিল টিবি হয়েছে কোমরে, তার জন্য এরকম প্রবলেমটা বেশি। তো তারপরে ডাক্তারবাবু বললো তাহলে এই টিবির ওষুধ খাওয়ার পরে অপারেশন উনি করে দেবেন। তো আমি টিবির ওষুধ 22 দিন খাওয়ার পরে উনি আমার অপারেশন করেছেন। তো আমি এখন খুবই ভালো আছি, কোনো অসুবিধে নেই। খুবই কষ্ট হতো, তার থেকে আমি খুব মুক্তি পেয়েছি। আর আমার এখন কোনো কষ্ট নেই, আমি এখন হাঁটা চলা সবই করতে পারছি, অসুবিধা হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। ডাক্তারবাবু খুবই ভালো, কথাবার্তা আমাদের তো খুবই পছন্দ ডাক্তারবাবুকে, খুবই মানে আমি তো ভগবান বলেই মেনে নিয়েছি যে আমার যা অবস্থা হয়েছিল, যে উনি যে আমাকে এত সুস্থ করে দিয়েছেন এই কদিনে আমি বুঝতে পারছি। আছেন এই নয় যে ডাক্তারবাবুরা দেখছেন না, এ করছেন না, তা করছেন না, একের পর একটা ডাক্তারবাবু গিয়ে কথা বলেছে আমাদের সাথে, খবর নিয়েছে, খোঁজ খবর নিয়েছে কেমন আছেন মা, সব কিছু। ডাক্তারবাবুদের কথাবার্তা যেমন ভালো, এখানকার স্টাফদের, নার্সদের, সিস্টারদের সবারই মানে খুবই ভালো এনারা। নমস্কার, আমার নাম সনদ সর্দার। পেশেন্ট কি হয় আপনার? ভাঙনি। তো সেই সময় আমাদের খুব ভয় লাগছিল। তো ডাক্তারবাবু জিজ্ঞাসা করলো কী করবো, অপারেশন করতে তো হবেই, তা কী করবো? তো ডাক্তারবাবু তখন বললাম যে ভগবানের পরের স্থান আপনাদের, অপারেশন যদি করতে তো হবেই, তো আপনার উপর ভরসা, যেটা হবে সেটা আপনি করুন, যাতে আমাদের ভালো হয়, পেশেন্ট সুস্থ হয়, সেটা আমরা হাতেই ছেড়ে দিলাম। তারপর যে ডাক্তারবাবুর ব্যবহার দেখলাম, তো এরকম ব্যবহার কোনো বন্ধু বা নিজের আত্মীয়র মতো ব্যবহার করলেন, এতে আমি খুব খুশি হয়েছি। এটা আমি অনেক জায়গায় ঘুরেছি, এতটা ভালো পরিবেশ দেখিনি।